একটি নতুন আপডেট এসেছে, জানাবেন কি? ঠাকুরগাঁওয়ে যিনি জেলা জামাতের জেলা আমির রয়েছেন তিনি সেখানে প্রায় 50 লাখ টাকা সহ আমরা আটক হবার খবর পেয়েছি সৈয়দপুর বিমানবন্দর থেকে। ফাতেমাতুল ছোকরাকে দেখা যাচ্ছে যুক্ত রয়েছেন ঠাকুরগাঁও থেকে। ছোকরা, জানাবেন সেখানকার সবশেষ কি আপডেট রয়েছে? যে বিষয়টি জানাচ্ছিলেন নাইম, সেই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরাও খবর পেয়েছি যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের যিনি আমির রয়েছেন বেলাল উদ্দিন প্রধান, তিনি সৈয়দপুর বিমানবন্দরে 40 থেকে প্রায় 60 লক্ষ টাকা সহ আটক হয়েছেন। তো এখানকার যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি হচ্ছেন কফিল উদ্দিন আহমেদ, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন এটা মূলত তার ব্যবসার টাকা। তো এরপরও পুলিশ আর কি বিষয়টি খতিয়ে দেখবেন বলছেন। তো এই বিষয়টি আসলে নিশ্চিত করেছে নীলফামারীর পুলিশ শেখ জাহিদুল ইসলাম পুলিশ সুপার। আর বর্তমানে আমার কাছে যে তথ্য আছে যে ঠাকুরগাঁওর এই জেলা জামায়াতের আমির যিনি বেলাল উদ্দিন প্রধান, তিনি মূলত সালান্দর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং তিনি গার্মেন্টসের ব্যবসার সঙ্গেও জড়িত এবং এখান ঠাকুরগাঁও শহরে হাজিপাড়ায় তার নিজস্ব বাসভবন রয়েছে এবং বাসা আছে তার। তো ঠাকুরগাঁওয়েরই বাসিন্দা এবং জেলা জামায়াতের আমির ছিলেন। তো এই খবরটির মূলত আসলে তদন্ত সাপেক্ষে পুলিশ পরবর্তীতে আসলে বলতে পারবে এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় পরবর্তীতে হয়তো আমরা আরো বেশি আপডেট আপনাদের জানাতে পারবো। তবে এতটুকু তথ্য নিশ্চিত হয়েছে যে নীলফামারীর যে পুলিশ সুপার রয়েছেন শেখ জাহিদুল ইসলাম, তিনি আর কি তথ্যটির সত্যতা আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে টাকা গণনা যেহেতু চলছে এবং গণনা শেষ হলে মানে প্রকৃত মূল্যটা আর কি বোঝা যাবে। তবে এখন পর্যন্ত 40 থেকে 60 লক্ষ টাকা তিনি আর কি বলেছেন এবং ঠাকুরগাঁও শহরের হাজিপাড়াতেই তার বাসা। এই খবরটি যখনই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে তখন থেকেই কিন্তু নাইম বিভিন্ন মানুষের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে এবং তার সাথে উদ্বেগ, এই ভোট আসলে সুষ্ঠু হবে কিনা, শান্তিপূর্ণভাবে হবে কিনা। যেহেতু জামাতের আমির একটা কিন্তু জেলার জন্য একটা অনেক বড় পদ, তো তার এইভাবে আটক হয়ে যাওয়াটা তার সংগঠন এবং তার প্রার্থীর জন্য কতটুকু পজিটিভ হবে এটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। এবং বিভিন্ন জামায়াতের নেতাকর্মীদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা মূলত তাদের দিক থেকে বারবারই বলছেন যে এই টাকাগুলো তার ব্যবসায়িক টাকা, কিন্তু নির্বাচনের আগে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে এবং বিভিন্ন নিয়মকানুন রয়েছে তারপরও এতগুলো টাকা নিয়ে আসলে আটক হওয়াটা এটা সবার জন্যই কিন্তু খুব সমস্যার। ফাতেমা, আপনি বলছিলেন যে এটি তার ব্যবসার কাজের জন্য ব্যবহার করতে যাওয়া টাকা। আজকে তো সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আপনার কি এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো কথা হয়েছে? মানে তিনি কোন ব্যবসায়ী কাকে টাকা দিতে যাচ্ছিলেন? নাই, মূলত উনি যাচ্ছিলেন না, উনি ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে আসছিলেন, মানে এই টাকাগুলো নিয়ে আসছিলেন। তো আমাকে যেই জামাতের নেতাকর্মীরা বলছে যে এটা তার ব্যবসায়িক টাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা তো নিজেদের সাফাই গাইবে। তারপরও আমরা যেটা সচেতন মানুষরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং নির্বাচনী আচরণবিধির মধ্যেও লেখা আছে যে এতগুলো টাকা হয়তো বহন করা যাবে না। তো এটা সবাই কিন্তু জানছে, যে কারণেই উদ্বিগ্ন কিন্তু সাধারণ ভোটার এবং অন্যান্য দলের নেতাকর্মীরা যে আসলে এই ভোটটি কতটুকু মানে ফেয়ার হবে এটাই আর কি। এই ব্যাপারে কি আপনার তার প্রতিপক্ষের যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কোনো কথা হয়েছে? তারা কি ভাবছেন? আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার কথা হয়নি, শুধু নীলফামারী না তার প্রতিপক্ষ যিনি রয়েছেন এখানে তাদের সাথে কথা হয়েছে নাকি আপনার? যে এতগুলো টাকা নিয়ে যেহেতু জেলা জামাতের আমির, তাকে আটক করা হয়েছে, তার প্রতিপক্ষ যারা রয়েছে ধরে নিচ্ছে আমি বিএনপি, তাদের কোনো নেতাকর্মীর সাথে কথা হয়েছে নাকি আপনার, যে তারা বিষয়টিকে কিভাবে দেখছেন?
হ্যাঁ, এখানকার যিনি স্থানীয় বিএনপির রয়েছেন, আপনারা যেমনটি জানেন যে ঠাকুরগাঁ 1 আসন মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে দাঁড়িয়েছেন। তো আমি বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছে মূলত যে ভোটের আগের দিন রাত্রে বিগত ভোট নির্বাচনেও আমরা দেখেছি যে এই যে ভোটের আগের দিন রাত্রে একটা ইঞ্জিনিয়ারিং হয় বা একটা ভোট কেনা বেচার একটা সম্ভাবনা থাকে। আর জামাতের আমি যেহেতু এতগুলো টাকা নিয়ে আটক হলেন, সেক্ষেত্রে বিএনপির এবং প্রতিপক্ষ তারাও কিন্তু বলছেন যে মূলত তাদের একটা মাস্টার প্ল্যান ছিল হয়তো এরকম কিছু করার, না হলে আমরা সচেতন মহল জানি যে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও দোকানপাট বন্ধ, সেহেতু এতগুলো টাকা ঠাকুরগাঁয়ে নিয়ে আসাটা এটা সবার চোখেই কিন্তু একটু সন্দেহের প্রকাশ ঘটছে। ফাতেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসব বিষয়টি কিন্তু দুশ্চিন্তার এবং একদম নির্বাচনের আগে, নির্বাচনের ভোটের ঠিক আগ মুহূর্তে এরকম একটি বিষয়ে আসলে চিন্তারও। অনেক ধন্যবাদ। ছোকরা যুক্ত হয়েছিলেন, আমরা সেখানকার আপডেট জানার চেষ্টা করছিলাম।